সকালবেলা ৮টার সময় ঘুমিতে উঠছি, রাত ১২টার সময় আমি বাসায় ঢুকছি। আশা করি ইনশাল্লাহ ২-৩ মাস পর ইনশাল্লাহ এটা উদ্বোধন করব। এই স্টার সিনেপ্লেক্সের জন্য আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষের অনেক ক্ষতি হয়। আমার ছবিটা কখন কোন শো চলবে আমি নিজে জানি না, এটা কোন দেয় সেটা। বাংলা চলচ্চিত্র ধ্বংস পাইতালে তো তারা আজ থেকে ৭-৮ বছর আগের থেকে স্টার্ট করছে। যারা ক্ষমতা দেখায় তারা সবসময় ক্ষমতা দেখায়। আমাকে এফডিসির মানুষরা এই ৩-৪ মাস খুব কমই দেখছে। আমি আসছি আর গেছি, কারণ সকালবেলা ৮টার সময় ঘুমিতে উঠছি, রাত ১২টার সময় আমি বাসায় ঢুকছি। আমি ৬-৭ মাস আগে একটা ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমি একটা সিনেপ্লেক্স করব। এই সিনেপ্লেক্সটা আমার শেষ পর্যায়ে। এই সিনেপ্লেক্সটা নিয়ে আমি প্রচণ্ড দৌড়ের উপরে ছিলাম, দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম, এই আসা যাওয়ার ভিতরে আমি ছিলাম। যেই কারণে এখন মোটামুটি আল্লাহর রহমতে সব কিছু হয়েছে। আশা করি ইনশাল্লাহ ২-৩ মাস পর ইনশাল্লাহ এটা উদ্বোধন করব। এটা এই আমার বছরে আমার সেরা একটা ধামা, আমি মনে করি ধামাকা। আমার রিভেঞ্জ ছবিটা ৩ দিন বা ২ দিন চলছে। হ্যাঁ, সেই ২ দিনে আমি ৭৫,০০০ টাকা শেয়ার মানি পাইছি সিনেপ্লেক্স থেকে। এটা কিন্তু মুখের কথা না। সেই ছবি আমাকে যে তারা টাকা দিছে, যে চেক দিছে, তার ডকুমেন্টস কিন্তু আছে আমার কাছে। সেই ছবি তারা নামায় দিচ্ছে। কোন ছবি বাংলাদেশের ভিতরে হাতে গোনা কয়েকটা ছবিতে ২ দিনে ৭৫,০০০ টাকা শেয়ার পায়? আমি পেয়েছি। সেই ছবিটা তারা নামা দিছে শুধুমাত্র চক্রান্ত করে এবং ষড়যন্ত্র করে। এটা হল স্টার সিনেপ্লেক্স। এই স্টার সিনেপ্লেক্সের জন্য আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষের অনেক ক্ষতি হয়। আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা ছবি বানাইলে তারা নিতে চায় না। ইন্ডাস্ট্রির ডাইরেক্টরদের তারা মূল্যায়ন করে না, প্রডিউসারদের মূল্যায়ন করে না। স্টার সিনেপ্লেক্স মনে করে যে ইন্ডাস্ট্রি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ডাইরেক্টর কি ছবি বানাইতে পারে, এটা তারা মনে করে। এই জন্য আমাদের ইন্ডাস্ট্রির যারা বড় বড় সিনেমা ডাইরেক্টর দুঃখে ছবি বানায় না। আজকে আমি একটা সত্য কথা বললাম, শুধু এদের কারণে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো এরা চালাইলো ইংলিশ ছবি, চালাইলো হিন্দি ছবি, তারা ইন্ডিয়ান ছবি তাদের সবচেয়ে প্রিয়। তারা ইন্ডিয়ান ছবি দিলে তারা সব কিছু করতে পারে, তারা ইন্ডিয়ান ছবি আছে। অথচ আমাদের বাংলাদেশের ছবি, আমাদের বাংলাদেশের কালচারের ছবি তারা চালাতে চায় না। আপনি দেখেন তাদের এমনও ছবি আছে যেই ছবিতে এমন আমরা যাই, তাদের প্রিমিয়াম ছবিতে মোটামুটি খুব ভালো যায়, তারা নিজের দাওয়াত দেওয়া আছে। তারপরের ছবিগুলা ৫জন ৬জন ৭জন কাস্টমারদের তারা ছবি চালায়। অথচ আমাদের সিনেমার ডিরেক্টরদের ছবি তারা চালাতে চায় না সহজে। এইটার রহস্য আজও পর্যন্ত আমি বুঝি না। এটা রহস্যটা কারণটা কি? না, আপনার আন্তরিক থাকতে হবে। আপনি তো আন্তরিক নেই, আপনি কী করবেন? আপনি আমাদের বাংলাদেশের সিনেমার ডিরেক্টরদের সিনেমা চালান পড়ছে, তা আপনি কি তাদেরকে ওইখানে বসতেও দেন না আপনারা? আমার ছবি, আমি মালিক, অথচ আমি একটা বসার জায়গা পাই না। আমাকে জিজ্ঞেস করে আমার ছবিটা কখন কোন শো চলবে আমি নিজে জানি না, এটা কোন দেয় সেটা। আমার ছবি কটা শো চলবে কটা শো চলবে না সেটা আমার নলেজে নাই। জিজ্ঞেস করলে মানে যে অনলাইনে দিয়ে দিচ্ছি। আরে ভাই, অনলাইনে দিয়ে কয়জন অনলাইন বুঝে? তো এইগুলো ঘটনা হচ্ছে, এগুলো কিছু কিছু আমাদের সাথে যে গাফলতিগুলো করা হয়, এগুলোর কারণে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রি অনেক ছোট হয়ে গেছে, একদম দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের ইন্ডাস্ট্রির, শুধুমাত্র এই সিনেপ্লেক্সের কারণে আমি মনে করি। কারণ তারা ১৫-১৬টা তাদের নিয়ন্ত্রণে তাদের হল, ছবি যে কোনো ছবি রিলিজ করতে হলে তাদের কাছে যেতেই হবে। এখন আপনি মনে করেন যে আপনার টাকার ছবি, আপনার তাদের কাছে আপনার ভিক্ষা চাইতে হবে, এই হলো অবস্থা। যেই কারণে আমি নিজে একটা সিনেপ্লেক্স বানাইছি। আমি চেষ্টা করব যে আরও আমাদের যারা আছে, কিছু প্রডিউসার বাইরে যারা ছবি বানায়, তারাও সবাই যেন একটা সিনেপ্লেক্স বানায়। আমি এটা চেষ্টা করবো, সবাইকে বলবো ইনশাআল্লাহ। বাংলা চলচ্চিত্র ধ্বংস পাইতালে তো তারা আজ থেকে ৭-৮ বছর আগের থেকে স্টার্ট করছে। বাংলা চলচ্চিত্র ২-১টা ছবি তারা চালায়, ৪-৫টা তারা ছবি চালায়, মিডিয়া ডিরেক্টরদের ছবি তারাগুলো চালায়। অথচ যে সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির যেটা, হ্যাঁ, আমাদের মূল ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, এদের ছবি তারা চালাতে চায় না। তো এটাকে আমি ষড়যন্ত্র বলবো না? অবশ্যই এটা আমি ষড়যন্ত্র বলবো। এটা আমি, কারণ আমাদের সিনেমার কি ডাইরেক্টর নাই? আমাদের দেলোয়ার ঝঞ্ঝু নাই, কাজিয়া সাহেব নাই, শাহিন সুমন নাই, বৌদ্ধ আলম খোকন নাই, ইসমাইল আরিফ নাই, ঠিক আছে, অজাদ আলী সুমন, সবাই তো আছে বড় বড় ডাইরেক্টর। তো ওদের দেখেই তো অনেকে শিখছে। তো এদের মূল্যায়ন কি এখন নাই? মূল্যায়ন আছে, তারা মূল্যায়ন করে না। যারা ক্ষমতা দেখায় তারা সবসময় ক্ষমতা দেখায়। তারা যখন তখন, তাদের অনেক টাকা পয়সা আছে, সব কিছু আছে, তারা লবিং আছে, তারা যে কোনো সময় যে কোনো সরকার ঢুকে যেতে পারে। এটা তাদের জন্য কোনো ব্যাপার না।